হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তখন তো ব্লগটা এন্ড করলাম সন্ধ্যাবেলা। তো ওখান থেকে এসে আমরা অনেকটা হাঁপাই গেছি, তারপরে রেস্ট টেস্ট করলাম, এখন ফ্রেশ হয়ে এখন হচ্ছে বাইরে বনফায়ার। তো ওখানে যাচ্ছি আমরা সবাই রেডি হয়ে গেছে, ওয়েট করে আছে। মাম্পি এখন রেডি হচ্ছে। তো আমরা এখন যাবো ওখানে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখি কতটা এনজয় করছি তোমাদের শেয়ার করবো। তো ব্লগটাই কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা হলো এই হোমস্টেটাতে স্টে করছি আজকে রাতটা। আরে চেনা আছে না ভালো করে। তো গাইস, হোমস্টেটার নাম হলো হিমালয়ান হোমস্টে। তো গাইস, তোমাদেরকে আমি আমাদের রুম টুরটা তো দেখাই দিচ্ছি। রুম তো হিমালয়ান হোমস্টেটা হলো তোমাদেরকে দেখাবো আজকে। চলো তোমরা আজকে শুরু করছি। এদিক দিয়ে একটা গেট আছে, এটা বন্ধ আছে। তো এই সাইড দিয়ে একটা গেট আছে, ওদিক দিয়ে আমরা যাচ্ছি। প্রথমেই হলো এখানে হল রুম। এটা হলো প্রথমে হল রুম, নিচে হলো অনেক রুমস আছে, সেখানে আমরা যাচ্ছি না, ওখানে অন্য গেস্ট আছে। তো চলো তোমাদেরকে উপরে ভিউটা দেখাচ্ছি। উপরে ভিউটা তো তোমরা দেখিয়ে নিচ্ছ। উপরে সেকেন্ড ফ্লোরের আমি রুমগুলো দেখা দিচ্ছি। তো এবার ফ্লোরে যাব, ওখানেও তোমাদের একটা রুম দেখাবো। ওখানে একটা বেলকানি আছে, খুব সুন্দর। ওখান থেকে মানে কি ভিউটা এত সুন্দর লাগে। আসি, ওখান থেকে ভিউটা এত সুন্দর লাগে, তোমাদেরকে সেটাই শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তো আমরা লাঞ্চ করছিলাম তখন, এটা ভিউ দেখছো। আর পাশে হলো একটা বেলকানি আছে, সেটাও দেখে নাও। পাশে হলো একটা বেলকানি, এখান থেকে ওখানে আমরা বনফায়ার করছিলাম এই জায়গাটায়। আর এই পাশেও হলো একটা বেলকানি, এদিক দিয়ে আবার ঢুকে গেলাম আমাদের লাঞ্চ যেখানে করছিলাম সেখানে। চলো এবার দেখতে পাচ্ছ, এটা হলো কাঠের পুরো। এটা ফ্লোরটাই পুরো কাঠের, মানে খুব সুন্দর লাগছে। তখন এখানে একটা ছোট্ট বেলকানি আছে, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। জাস্ট ওয়াও। এক্সকিউজ মি, নো সাইড। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর। Just looking, wow, so elegant, so beautiful. থার্ড ফ্লোরে যেখানে হলো ছেলেরা আছে, আমরা হলো সেকেন্ড ফ্লোরে আছি। এখানকার রুমগুলো খুব সুন্দর, বেড, ডাবল বেড আছে। উপরে ছাদটাও কাঠের। তো গাইস, আমরা বনফায়ার থেকে চলে আসলাম। অতিরিক্ত ঠান্ডা করছে বাইরে, তার জন্য আমি সেখানে থাকলাম। ওয়াশরুম বল, কেমন মজা হলো? খুব 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 ভালো, খুব ভালো। 2000 years later. তো গাইস, আমরা হলো ডিনার করতে চলে আসছি। অনেক প্রচণ্ড ঠান্ডা, ডিনার করিনি। আর আজকে আমাদের ডিনারে আছে কি আছে? এখন আপাতত ডাল আর ভাত দিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, ডিনার করতে বসে গেছি। ও সাইড দিয়ে ডিনারে আছে আলু ভাজা, ডাল, চিকেন। তো গাইস, ফার্স্টে খেয়ে নিন, ডিনার করে নিন, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ গুড ডে। তো গাইস, কালকে ডিনার করার পর আর ইচ্ছা হয়নি যে ব্লগটাকে কন্টিনিউ করি, এতটা মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়ছি। তো এমন ঘুমাইছি, একদম সকাল 7টার দিকে টের পাইছি। 7টার দিকে আমরা উঠতে চাইনি। মাম্পি বলছে চলো একবার সকালবেলা ঘুরে আসি, সকালের ভিউটা দেখে আসি। আমি বললাম ঠিক আছে চল। মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগছে সকালটা। রৌদ্রটা পড়ে গেছে। এই ফুলগুলো দেখো, এত সুন্দর লাগছে। ওই পাশে একটা হলুদ কালারের সেম ফুল, শুধু কালারটা আলাদা। এই ফুলটা খুব সুন্দর লাগছে। তো গাইস, খুব মজা করলাম আমরা। এখান থেকে আজকে চলে যাবো। যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আর ততক্ষণে তোমরা কালকের ব্লগটাকে এনজয় করো, ঠিক আছে? তো যাই, কোথায় যাচ্ছি, এদিকে এদিকেও তো
জঙ্গলই জঙ্গল ওরকমই। এই সাইডটা যাইনি তো আমরা কালকে, তার জন্য এই সাইডটাই যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখি। তো গাইস আমরা ঘুরে চলে আসি মর্নিং ওয়াক করে। এখন হলো আমরা ফ্রেশ হইনি, তারপরে হলো ব্রেকফাস্ট করব। তো গাইস তখন সকালবেলা হেঁটে এসে তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিছি। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা এখন হলো রুম চেক আউট হবে। তো ফাইনালি আমরা হলো বাড়ি যাচ্ছি। রুম থেকে সব ব্যাগিংপত্র বের করে নিছি, গাড়িতে তুলে দিচ্ছি সব ব্যাগ। এখন হলো বের হবো, ওরা সবাই রেডি হচ্ছে। আর কী বলবো, তো এখান থেকে জানি না কোথায় যাব, হয়তো কোথাও নিয়ে যাবে ঘুরতে। তো দেখি কোথায় যাচ্ছি। আর কালকে তো দেখছো তোমরা এখান থেকে ভিউটা আমাদের বেলকানি থেকে। তো মাম্পি আমি সবাই রেডি, এখন শুধু বের যাওয়ার টাইম। এই যে রুম থেকে সব বের করে নিচ্ছি। মাম্পি কোথায় গেল? মাম্পি আয়। নীলে নীলে अंबर पर राम जब তো গাইস আমি শিলং থেকে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি। যেতে যেতে তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের দেখা হচ্ছে শিলংয়ের 3rd পার্টে। তো গাইস এই ব্লগটাকে এখানে শেষ করছি।